দেশের মানুষ যখন জানতে পারে শহীদ ওসমান হাদির খুনি পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছে, ঠিক সেই সময় বিদেশে অবস্থানরত কিছু ইনফ্লুয়েন্সার ও স্বার্থান্বেষী মহল আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতকে নির্দোষ প্রমাণ করার জন্য এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে শহীদ ওসমান হাদির হত্যাকারীর অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। লাইভে এসে তারা এমন দাবি তুলছে যা প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ ভিত্তিহীন। একজন ইনফ্লুয়েন্সার দাবি করেছেন খুনি ফয়সালের অবস্থান কল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঢাকার ডিওএইচএস এলাকায় একটি বাসা শনাক্ত করা হয়েছে, যেই বাসাটি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের। বাস্তবতা হল এই দাবি টেলিকমিউনিকেশন প্রযুক্তির মৌলিক নীতির সাথে কোনোভাবেই মেলে না, যা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা দাবি। বিশেষজ্ঞদের মতে সিডিআর বা কল ডিটেইল রেকর্ড বিশ্লেষণ করে কোনো নির্দিষ্ট বাসার ঠিকানা শনাক্ত করা একেবারেই অসম্ভব। সিডিআর কোনো জিপিএস কোঅর্ডিনেট বা অক্ষাংশ দ্রাঘিমাংশ দেয় না। এটি কেবল লোকেশন এরিয়া কোড বা সেল আইডি সরবরাহ করে, যা একটি নেটওয়ার্ক টাওয়ারের সম্ভাব্য কভারেজ এলাকা নির্দেশ করে, নির্দিষ্ট ব্যক্তি বা বাসা নয়। এছাড়াও শহরাঞ্চলে অবকাঠামোগত ঘনত্ব এবং সুউচ্চ ভবনের কারণে এই কভারেজ আরও পরিবর্তনশীল হয়। ডিজিটাল ফরেনসিক রিপোর্ট ও টেলিকমিউনিকেশনের প্রোটোকল অনুযায়ী নির্ভুল অবস্থান জানতে হলে প্রয়োজন হ্যান্ডসেটের ফিজিক্যাল জিপিএস লগ বা লাইভ ট্র্যাকিং, যা সাধারণ মোবাইল অপারেটরের কল রেকর্ডে থাকে না। সুতরাং ডিওএইচএসের কোনো নির্দিষ্ট বাসায় হাদির হত্যাকারীর অবস্থান শনাক্তের দাবি প্রযুক্তিগতভাবে অবাস্তব এবং মিথ্যা গুজব ছাড়া কিছুই নয়।